হ্যালো বন্ধু, কুকিং নিত্য অনুসয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বিহারি স্টাইলে মাটন কারি প্রেসার কুকারে রান্না করে দেখাবো। আর এটা চম্পারন হান্ডি মাটন যেভাবে রান্না করে ঠিক সেম পদ্ধতিতে রান্না করব প্রেসার কুকারে। তো অনেক সময় অনেকে বলে যে হান্ডিতে আমাদের রান্না করা হচ্ছে না, তো তারা এইভাবে প্রেসার কুকারে সেম রান্না করে নিতে পারেন। তো আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কেজি ওজনের খুব ছোট মাপের করে কাটা সব ধরনের মাংস এখানে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে। আর যতটা মাংস নিয়েছি তার অর্ধেক পেঁয়াজ নিয়েছি এখানে স্লাইস করে কেটে। আর এখন এইভাবে মুছলে পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ম্যারিনেট করব। এর জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ লবণ, আপনি স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এখানে। আর দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। আপনি ভাবছেন হয়তো এতটা পেঁয়াজ দিয়েছি কেন, মিষ্টি হয়ে যাবে না? তো না, এটা মিষ্টি হবে না, এটা স্পাইসি হবে, খেতে ভীষণই ভালো লাগবে। আর চটকে মাখলে এই সমস্ত উপকরণের গুণাগুণ মাংসের মধ্যে চলে যাবে। আর ছোটো সাইজের মাংস নিলে রান্না খুব ভালো হয়। বিহারি স্টাইলি মাটনে পেঁয়াজটা একটু বেশিই পড়ে। তো এইভাবে ভালো করে হাত দিয়ে চটকে মাংসগুলোকে মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দিলে সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এখন ওভেন অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি আমার প্রেসার কুকারকে তাতিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। বিহারি স্টাইলে মাটন করতে গেলে সর্ষের তেল ব্যবহার করা হয়। তেলের উপরে ফোড়ন দিলাম একটা জয়িত্রী, একটা স্টার, 6টা লবঙ্গ, 12টা গোলমরিচ, 4টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি। এখন দেওয়ার পরে আরও দিলাম 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 3টি গোটা রসুনকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। তো এখন এগুলো ততক্ষণ তাতুক। তো এবার দেখুন, এই যে মাংসটা আমি 15-20 মিনিট মেখে রেখেছিলাম নরম হয়ে গেছে, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। আর এটা ভীষণইভাবে মজে যায় এভাবে করে রাখলে। তো এখন ম্যারিনেট করা মাংসগুলোকে এখন তেলের উপরে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো নাড়াচাড়া করে দেওয়ার আগে আমি এখানে 3 চামচ মতো বড় চামচের আদা রসুন পেস্ট এখন দিয়ে দিলাম। আমি আদা রসুন পেস্টটা ম্যারিনেট করার সময় দিইনি, এখন দিচ্ছি। এখন এই সময় দিলে একটু বেশি টেস্ট হয়। এখন আদা রসুনগুলোকে সমস্ত মাংসর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করতে হবে কিছুক্ষণের জন্য। প্রথমে আমি এইভাবে কিছুক্ষণ রান্না করব, পরে আবার ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও প্রেসারে দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন কিভাবে রান্না করছি, তাহলে পরে ভালো রান্না করে ফেলতে পারবেন আপনিও সুন্দরভাবে। তো এখন এইভাবে একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে, মানে ঢাকা দিতে হবে, 5 মিনিট রেখে দিতে হবে। ঢাকনা খুলে 5 মিনিট পর আবারও নাড়াচাড়া করে দিতে হবে। যখন দেখবেন যে মাংস থেকে একটু একটু জল ছাড়া হচ্ছে আর একটু নরম হয়ে গেছে মশলাগুলো, তখন আবারও ঢেকে দিতে হবে, দিয়ে আরও 15 মিনিট মতো রান্না করতে হবে। 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। প্রথমে ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে, তারপরে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট ঢেকে দিয়ে দেখবেন পুরোপুরি পেঁয়াজ গলে যাবে আর তেল ছাড়া হয়ে যাবে আর বেশ সুন্দর একটা স্মেল আসবে আর দেখতেও খুব সুন্দর হয়ে যাবে, সফট হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন যে মশলা মানে পুরোপুরি মাংসটা সিটি দেওয়ার জন্য রেডি। তো দেখুন মাংসর পেঁয়াজগুলো আমার গলে গেছে আর জল ছেড়ে দিয়েছে মাংস থেকে, পুরো তেলও ছেড়ে দিয়েছে। তো এবার 5 মিনিট আরও কুক করার পরে এবারে আমি 4টে কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর বেশ 4-5টা ধনেপাতার গাছকে কেটে দিয়ে দিচ্ছি আর 2টো টমেটো দিচ্ছি, টমেটোকে কাট লাগিয়ে দিয়ে দিলাম। বিহারি স্টাইল মাটনে টমেটো দেয় না, তো আমি এখানে টেস্টের জন্য আমার ভালো লাগে, এই কারণে আমি বেশ একটু টকটক ভাব আসবে সেই জন্য আমি 2টো টমেটো এখানে ইউজ করছি। এবার দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি 15 মিনিটের জন্য এখানে একটা সিটির জন্য বসিয়ে দিলাম। একটা সিটি
পুরো লো ফ্লেমে দিয়ে পুরো ঠান্ডা হবার পর্যন্ত রেখে দিতে হবে। ঠান্ডা হলে দেখে নিচ্ছি বাষ্প নেই ভেতরে, তো একটুখানি হাত দিয়ে দেখে নিই। এবার ঢাকনা খুলেই পুরোপুরি রেডি প্রেসার কুকারে বিহারি স্টাইল মাটন কারি। তো বন্ধু, এইভাবেই বাড়িতে রান্না করে ফেলুন একটা ভিন্ন স্বাদের মাটন কারি, দেখবেন ভীষণই খেতে ভালো লাগে। আর এই মাটন কারিটি ভীষণই টেস্টি, জুসি আর স্পাইসি হয়, সকলেই পছন্দ করবে। আর এটা চম্পারন হান্ডি মাটনের পদ্ধতিতেই আমি সেম করেছি, তো এইভাবেই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।